আপনাকে জিজ্ঞাসা করতেছি, আছে কিনা? আছে। তাহলে ওকে আমি প্রশ্ন করলাম, এটা তুমি কতবার করো? তুমি কতবার করো? তুমি বুঝতে পারতেছো না? তুমি এক ওয়াক্তের নামাজ পড়ো না, মানে তুমি একবারও দিনে আল্লাহর কাছে তওবা করো না। বিশ্বনবী মাসুম নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি 70 বার তওবা করতে পারে, তাহলে তোমাকে কতবার করতে হবে? তোমার বিবেক কি কাজ করে না? বিবেককে জাগ্রত করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি সাজেস্ট করে যাচ্ছি আপনাদেরকে, মিনিমাম 100 বার আল্লাহর কাছে তওবা করবেন, মিনিমাম 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 5 বার তো নামাজে বলছেন, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় বলবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, তওবা করার সবচাইতে সহজ, আসান এবং ছোট বাক্যটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মানে আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলা যাবে না উঠতে বসতে চলতে ফিরতে? আরে আমার যুবক ভাইদের তো কান থেকে লিকটাই সরে না, সর্বক্ষণ তো তাদের কান খালি ডিচিং 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 শুনতেই আছে। আরে এত যে শুনছো, এগুলো তোমাদের কানগুলো কি পচে যায় না? আরে জাহান্নামের আগুনের লেলিহান তোমাদের কানের মধ্যে যখন ভরা হবে, সেই দিন তুমি বুঝতে পারবে। আমি আমার তরুণ যুবক ভাইদের সাজেশন দিয়ে যাব, আমি আমার তরুণ যুবতী বোনদেরকে বলে যাব যে আমার যুবক ভাই ও বোনেরা, তোমরা শোনো, তোমরা এই কানে লিড লাগিয়ে সর্বক্ষণ গান শোনা বন্ধ করো, সর্বক্ষণ গেম মোবাইল চ্যাট করা বন্ধ করো, মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ বলো। তুমি কত পাপ করতেছো, তুমি কত গুনাহ করতেছো, তুমি নিজেও জানো না, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেও পারো না। নির্লজ্জ, তোমাকে বুঝতে হবে আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত রহমশীল, আল্লাহ এত দয়াবান, তুমি কল্পনা করতে পারবে না। তোমার জীবন পাপে ভরা, অথচ আল্লাহ বান্দাকে ডেকে বলছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তুমি আমার কাছে ফিরে এসো, ক্ষমা চাও। তোমার পাপ যদি পাহাড় সমান হয়, আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। দেখুন প্রিয় ভাইরা, যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিশ্বাস করুন, অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগাবে জমিনে পড়ার আগে মাফ করে দেয় কে? আল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, মানুষের শরীরের 2টা ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। সুবহানাল্লাহ। অনুতপ্ত বান্দা যখন কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক ওই পানির বিনিময়ে তার জীবনের পাপ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ভাইরা, আমি একটা কথা বলতেছি, আমরা কত পাপ করেছি, আমরা কত পাপ করেছি। আমি আপনাদেরকে প্রশ্ন করি একটা, শুনুন এদিকে, আপনারা কত পাপ করেছেন, কত গুনাহ করেছেন? আপনি কত সুদ খেয়েছেন, কত ঘুষ খেয়েছেন, কত নামাজ ছেড়েছেন, কত জেনা করেছেন, কত চুরি করেছেন? আপনার পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর দয়ার ভালোবাসা তার চাইতে অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ।